নমস্কার এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে এবং কিছু টিজার এবং ট্রেলার আছে বেরিয়েছে, সেগুলো রিয়াকশন দেবো। তো প্রথম যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঞ্চ বলে একটা কাজ আসছে লোকেশের, আপকামিং কাজ, এবং এই ছবিটাকে লোকেশ প্রডিউস করবে, ছবিটাকে ডিরেক্ট করবে অন্য একজন। তো এটা একটা এলসিওর পার্টে একটা সিনেমা। তো মূলত লোকেশ যেটা বলেছিল যে এলসিওর অনেক এরকম সিনেমা মাল্টিপল আসতে চলেছে, যেগুলো অ্যাজ এ প্রডিউসার বা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে বা অ্যাজ এ কো প্রডিউসার হিসাবে সে সবসময় ইনভলভ থাকবে। স্টোরি তারই হবে বা ডিরেকশন অন্য কেউ দেবে, কারণ লোকেশ অনেক মাল্টিপল প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট আছে। তো এটা এলসিওর পার্ট, বেঞ্চ বলে ছবি, এবং যেহেতু এলসিওর পার্ট তো একটা বাজ অবশ্যই থাকবে। এবং গতকালকে একটা ক্যারেক্টার টিজার গতকালকে ড্রপ করা হয়, যেখানে নিবিন পলিকে আমরা দেখতে পাই, এবং নিবিন পলি মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন ভালো একজন অভিনেতা, যার লাস্ট কিছু ছবি মানে সেরকম ভাবে ওয়ার্ক না করলেও এই ছবিটা থেকে হয়তো তার কামব্যাক হবে। এবং মূলত নিবিনের যদি তুমি ফিল্মোগ্রাফি দেখো, সে কিন্তু বারবার ভালো প্রজেক্ট কিন্তু ডেলিভার করেছে, এবং এখানেও তাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা দুর্দান্ত। মানে ক্যারেক্টারটা যেরকম রিচফুল ক্যারেক্টার, যেটা অ্যাকচুয়ালি এলসিও পার্টের মধ্যে আমরা রোলেক্স কে বা আদার্স আরো ক্যারেক্টার গুলোকে যেরকম আমরা দেখি, এরকমই ক্যারেক্টার, একটু সানকি টাইপের। রাঘব লরেন্স কে এখনো কিছুভাবে এখনো তার লুকটা এখনো মানে দেখানো হয়নি, বাট এই ক্যারেক্টারটাও প্রচন্ড যে আলাদা টাইপের একটা ক্যারেক্টার হতে চলেছে সেটা আমরা জানি। এবং লোকেশ ক্যারেক্টার গুলোকে বিল্ড আপও দেয় দুর্দান্ত ভাবে। তার আপকামিং কুলি তো আসছি দেখার, যে কুলি কিরকম রেকর্ড ব্রেক করতে পারে। তবে এলসিওর যেহেতু পার্ট, তো আমি প্রচন্ড এক্সাইটেড আছি বেঞ্চ বলে সিনেমাটাকে। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসাফ বলে একটা মোশাররফ করিম এবং শরীফুল রাজের একটা আপকামিং সিনেমা, যে সিনেমাটায় গতকালকে একটা আইটেম নাম্বার আসে, এবং আইটেম নাম্বারটায় আমরা পারফর্ম করতে দেখি তাসনিয়া ফারিনকে। তো এই আইটেম নাম্বারটা কিন্তু একদম দুর্দান্ত হবে। মানে একটা যে যেরকম সেট আপ, যেরকম ভাবে বানানো হয়েছে আইটেম নাম্বারটা, সেটা কিন্তু দুর্দান্ত। এবং এই সিনেমাটাকেও কিন্তু প্রপার ভাবে ট্রিট করছে তারা কমার্শিয়াল সিনেমা হিসাবে। এবং তাসনিয়া ফারিনকে এইরকম ভাবে কখনো কেউ দেখেনি, তো সেই কারণে তাকে প্রেজেন্ট করেছে, সে এত বিউটিফুলি পারফর্ম করেছে, সেটাও দেখতে বেশ ভালো লাগছে। তো আমার পার্সোনালি গানটাও বেশ ভালো লেগেছে, একটা গানটার মধ্যে ভাইব আছে, এবং এর সাথে সাথে এই আইটেম নাম্বারটাও ভালো, যেটা সিনেমার ভাইবের সাথে প্রচন্ডভাবে ম্যাচ খাচ্ছে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেট্রো ইন্দিনো ট্রেলার এসে যায়। মেট্রো ইন্দিনোর প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম ভাবে তাদেরকে লেখা, এবং প্রত্যেকজন, এবং ইন্দিনোর যে অ্যাকচুয়ালি মেট্রো ইন্দিনোর যেরকম মানে বলতে পারো যে কোরটা ছিল যেটা পার্ট ওয়ানের, সেই জিনিসটাকেই কোথাও গিয়ে ফলো করা হচ্ছে। এখানে অনেকটা না ওই ভাইব পাচ্ছি লুডোর মতো, যেটা অনুরাগ বাসু লুডো বানিয়েছিল, সেই তার মতো অনেকটা ভাইব পাচ্ছি। তো রাদার দ্যান প্রত্যেকটা ক্যারেক্টারই খুব ভালো পারফর্মার, আদিত্য রায় কাপুর, তারপর পঙ্কজ ত্রিপাঠী এবং কঙ্কনা সেন, এই দুজনের কেমিস্ট্রিটা দেখার জন্য আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি। এবং এখানে একটা ট্রায়াঙ্গেলও দেখানো হবে, যেখানে শাশ্বত চ্যাটার্জি, নীনা গুপ্তা এবং অনুপম খের থাকবে, এবং আলি ফেজাল এবং ফাতিমা, এদের দুজনে মানে যেরকম এদের কেমিস্ট্রিটাকে দেখানো হবে সেটা একদম অন্যতম। মানে এখানে মিউজিক এলিমেন্ট সবকিছু থাকবে, বাট দুটো জিনিস অবশ্যই বারংবার মিস করছে অডিয়েন্স, তো সেটা না বললেই নয়। একজন হচ্ছে ইরফান স্যার এবং একজন হচ্ছে কে স্যার, এই দুজনকে প্রচন্ডভাবে মিস করা হচ্ছে, বাট আদারওয়াইজ প্রত্যেকজনই ভালো, এবং মিউজিকও ভালোভাবেই ডেলিভার করা হচ্ছে। তো খারাপ কিছু লাগছে না। দেখার যে সিনেমাটা কেমন হয় সেটার এক্সপেকটেশন তো প্রচন্ড হাই আছে আমার, দেখার যে কেমন হয়। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মালিক বলে সিনেমাটা টিজারটাকে নিয়ে, যেটা রাজকুমার রাওয়ের আপকামিং অ্যাকশন ধর্মীয় সিনেমা। এবং রাজকুমার রাওকে আমরা এইভাবে কখনো খুব কমবারই দেখেছি, মানে যে ক্যারেক্টারটা এত রেজ একটা ক্যারেক্টার, যে মানে এরকম ব্রুটালি কাউকে মারছে। মূলত যেভাবে টিজারটাকে দেখানো হয়েছে সেটা সত্যি দুর্দান্ত, এবং এই ক্যারেক্টারটা একটা মানে অ্যান্টি হিরো টাইপের। মানে এখানে মূলত ভিলেন হিসাবে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাবো, যে কিন্তু অ্যাকচুয়ালি ভিলেন নয়, মানে যেরকম আর কি সিনেমার ক্ষেত্রে হয়। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর ক্যারেক্টারটাকে এখনো দেখানো হয়নি, সে কিন্তু একজন পুলিশের চরিত্রে তাকে আমরা এখানে প্লে করতে দেখতে পাবো। এবং রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা, সে যেভাবে প্লে করেছে সেটা সত্যি দুর্দান্ত। সে যখন ওই গাড়ি থেকে নামছে এবং ওই ডায়লগটা ডেলিভার করছে, যে মালিক মালিক पैदा नहीं हुआ तो क्या हुआ, মালিক হাম আপ আজ से ही बन जाते हैं। তো ওই ডায়লগটা কি ক্যাস, এবং রাজকুমার রাও ক্যারেক্টার ধরতে দুর্দান্ত ভাবে পারে, তো তাকে ব্যাপক লাগছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে পুরো থ্রু আউট টিজারের মধ্যে, সেটা সত্যি দুর্দান্ত। তো আমার পার্সোনালি ব্যাপক লেগেছে। রাজকুমারকে এইভাবে মানে দেখার জন্য আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড। দেখার যে সিনেমাটা কেমন হয়, আমি এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে, যেরকম ভাবে দেখানো হয়েছে কাজটার প্রতি আমার এক্সপেকটেশন অবশ্যই আছে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, এই সিনেমাতে মূলত শাকিব খান এবং আফরান নিশো, এই দুজনকে কিন্তু আমরা আবার একই পর্দায় স্ক্রিন শেয়ার করতে কিন্তু দেখতে পাবো। তোমাদেরকে অলরেডি আমি বারংবার আপডেট দিয়েছিলাম যে সাকিব নিশো একসাথে থাকবে।
তো এই জিনিসটা নিয়ে অনেক রকমের রিউমার উঠে আসে। অনেকে বলে যে এটা সম্ভবই নয়, শাকিব খানের তরফ থেকে নাকি নিশোর কোনো সিন বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাট সমস্ত রিউমারের ঊর্ধ্বে গিয়ে তারা কিন্তু নিজেদের একটা পিক পোস্ট করে এবং যেখানে ক্যাপশনে রায়ান রাফি লিখে তাণ্ডব। মানে আফরান নিশো সে কিন্তু তাণ্ডবের পার্ট, এবং সে কিন্তু তাণ্ডবে যে এক্সপেকটেশন রাখা হয়েছিল ক্যামিও নিয়ে সেটা কিন্তু হতে চলেছে, এবং তাণ্ডব কিন্তু মূলত একটা ইউনিভার্সের পার্টি হতে চলেছে আপকামিং দিনে। দেখার যে কিরম ভাবে প্রেজেন্ট করে একই সাথে রায়ান রাফি, আফরান নিশো, শাকিব খান এবং সিয়াম আহমেদকে, দেখার সেটা। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো, তো শাহরুখ খানের কিং ছবি দুটো লুক প্রচন্ড ভাইরাল হচ্ছে, এবং সম্ভবত একটু ব্যাল্ট লুক, এবং যেখানে শাহরুখ খানের যে হেয়ারটা সেটাও খানিকটা মানে পুরোপুরি সাদা হয়ে গেছে এরকম একটা হেয়ার। তো একটা অন্য ভাবে লুকে তাকে দেখা যাচ্ছে, এবং এটা সম্ভবত এআই জেনারেটেড কিনা জানি না, বাট সম্ভবত যেটা এক্সপেকটেশন রাখা যাচ্ছে যে শাহরুখ খানের কিং সিনেমার যে লুকটা সেটা কাইন্ড অফ এরকমই হতে চলেছে, যেটা মানে একদম একদম কিন্তু হাটকে একটা লুক হতে চলেছে। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউসফুল 5 নিয়ে। তো হাউসফুল 5 এর কিন্তু দুটো এন্ডিং থাকতে চলেছে, এবং আজকে সিনেমাটা রিলিজ পেতে চলেছে। সিনেমাটার অ্যাডভান্স বুকিং কিন্তু খুব বেশি ভালো নয়, এবং হাউসফুল 5 এর এন্ডিং এ যেটা মানে স্লট যে স্লটে বুক করে সিনেমাটা দেখবে আর কি, একটা এ এবং একটা বি এরকম ক্যাটাগরি করে তারা সিনেমাটাকে অ্যানাউন্স বুক করে দেখার, যেটা এটা অডিয়েন্সের জন্য কতটা ভাবে ওয়ার্ক করে। এরপরের যেটা নিয়ে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার পার্ট 2 কে কেন্দ্র করে। তো ওয়ার পার্ট 2 নিয়ে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই ছবির বাজেটটা সেটা নাকি স্পাই ইউনিভার্সের বানানো যতগুলো সিনেমা এখনো পর্যন্ত এসছে তাদের সব থেকে বেশি বানানো বাজেটের সিনেমা, বিগ বাজেটের সিনেমা হচ্ছে ওয়ার পার্ট 2। দেখার যে সিনেমাটাকে কিরকম ভাবে এক্সিকিউট করে অয়ন মিত্র। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজা সাব। এর কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই বছরেরই ডিসেম্বরের 5 তারিখে রাজা সাব সিনেমাটা আসছে। সিনেমা নিয়ে, প্রভাসের সিনেমা নিয়ে সবসময় একটা বাজ তো থাকে, এবং অডিয়েন্সের একটা আলাদা রকম ডিমান্ডও থাকে। দেখার যে প্রভাস কিরকম ভাবে একটু হাটকে কমেডি ছবিতে, হরর কমেডি ছবিতে কিরকম ভাবে পারফর্ম করে। এবং এর অন্তিম যেটা আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুম 4 কে কেন্দ্র করে। তো ধুম 4 কে নিয়ে আবার একটা আপডেট উঠে আসছে, যে অয়ন মুখার্জি সে নাকি ধুম 4 ডিরেক্ট করবে, এবং এই সিনেমায় আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো হচ্ছে রণবীর কাপুরকে। দেখার যে এটা হয় কিনা। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।